ঘরের ভিতরে বাতাসের বায়ুমান যখন আমাদের পারমিসিবল লেভেলের বেশি হবে এবং যা মানুষের স্বাস্থ্য, তার কমফোর্টনেস এবং তার প্রোডাক্টিভিটিকে এফেক্ট করে। অনেক বেশি রিসার্চ না হলেও আমরা রিসেন্টলি ইন্ডোর এয়ার পলিউশন নিয়ে রিসার্চ শুরু করছি এবং আমি এবং আমার টিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমরা রিসেন্টলি ইন্ডোর এয়ার পলিউশন ঢাকা সিটিতে আমরা একটা বড় রিসার্চ করেছি। আমরা 43 হোম ঢাকা সিটিতে আমরা ইন্টেন্সিভলি সেগুলো আমরা মেজার করেছি এবং কী কী ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে সেই জিনিসগুলো আমরা পেয়েছি। সো আমাদের গবেষণা থেকে এসেছে আমরা অন অ্যান অ্যাভারেজ প্রায় 76 মাইক্রোগ্রাম পার মিটার কিউব PM 2.5 আমরা পেয়েছি ইনসাইড অফ দ্য হোম, যেটা আউটডোর এয়ার পলিউশন থেকে বেশি ছিল। এবং আমরা কিছু কিছু হোমে আমরা প্রায় মোর দেন 200 মাইক্রোগ্রাম পার মিটার কিউব এর উপরে PM 2.5 পেয়েছি, যার সিগনিফিক্যান্ট কনসিকুয়েন্স ছিল আমাদের নেগেটিভ হেলথ ইফেক্টের উপরে এবং আমাদের মানুষের প্রোডাক্টিভিটি এবং তার কমফোর্টনেসের উপরে। আমাদের ঘরের ভিতরে কুকিং বা ক্লিন ফুয়েল দ্বারা কুকিং করা, যেমন আমরা আমাদের একটা গবেষণায় পেয়েছি নর্মালি যদি বায়োমাস ফুয়েল যেমন গোবর, কাঠ অথবা এই ধরনের ফুয়েল দ্বারা রান্না করলে আমাদের পলিউশন অনেক বেড়ে যায়। এর থেকে রিলেটিভলি সেফ আমাদের ন্যাচারাল গ্যাস এবং তার থেকে সেফ হলো আমাদের LPG গ্যাস। এছাড়াও সবচেয়ে ক্লিন যে ফুয়েল সেটা হলো আমাদের ইলেকট্রিসিটি দ্বারা যদি কুকিং করি তাহলে আমাদের পলিউশনটা অনেকাংশে কমে আসে। এছাড়াও এখন নতুন নতুন কিছু পেইন্ট তৈরি হচ্ছে যেগুলো VOC ফ্রি এবং লেড ফ্রি, সো সেই জন্য আমাদের পলিউশন সোর্সটাও অনেকাংশে কমে আসে। ইমিডিয়েট ইফেক্ট হতে পারে ইনডোর এয়ার পলিউশনে, যেমন কারোর নাক জ্বালা পোড়া করছে, কারোর চোখ জ্বালা পোড়া করছে, কাশি, মাথা ব্যথা, মাথা ঘুরানো এবং এক্সট্রিম ক্ষেত্রে হতে পারে শ্বাসকষ্ট। দীর্ঘস্থায়ী ইফেক্ট হতে পারে যারা আগে থেকে অ্যাজমাটিক তাদের ঘন ঘন অ্যাজমা হতে পারে। বিভিন্ন ডাস্ট এবং অর্গানিক সাবস্টেন্স ইনহেলেশন, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণে হতে পারে ফুসফুসতন্ত্রের ইনফেকশন, যেমন নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস। শিশুদের ক্ষেত্রে শ্বাসযন্ত্রের ডেভেলপমেন্ট ত্রুটিযুক্ত হতে পারে। আরও যেমন হতে পারে সুস্থ পপুলেশন তারা COPD নামক একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারে। তামাকজাত বস্তু এবং বিভিন্ন ইনহেলড সাবস্টেন্স যেমন ফর্মালডিহাইড, রেডনের সংস্পর্শে অনেকে দীর্ঘমেয়াদে লাং ক্যান্সারের মতো অসুস্থতাও আক্রান্ত হতে পারে। প্রথমত, তামাক এবং তামাকজাত পণ্যের ব্যবহার একেবারেই বর্জন করতে হবে। আমরা ব্যবহার করব আসবাবপত্রে এবং দেয়ালে স্বাস্থ্যসম্মত ইকো-ফ্রেন্ডলি রঙের প্রলেপ। সবশেষে ঘরের ভিতর থাকতে হবে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের আনাগোনা, আমাদের আর্দ্রতা রাখতে হবে 30 থেকে 50%। এভাবে আমরা ইনডোর এয়ার কোয়ালিটি মেনটেন করতে পারি। আভ্যন্তরীণ সাজসজ্জা, পরিবেশ, রং, আদর অথবা এর সারফেসের যে টেক্সচার কি হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ভালো থাকার জন্যে এই যে ষষ্ঠ ইন্দ্রিয় অনুভূতির যে বিষয়গুলো রয়েছে সেগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ রং, যেমন ইকোপেইন্ট বা এরকম, অথবা স্পর্শ করলে ভালো বোধ হয় সেরকম টেক্সচার, কোনটা কীরকম হবে সেটা নিয়ে ভাবনার যেমন সুযোগ রয়েছে, তেমনি করে কোথায় কী ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার হবে তার জন্য আধুনিক এখনকার সময়ে অনেক ধরনের পরিবেশ বান্ধবতায় বিশেষভাবে এক ধরনের নতুন সৃষ্টিশীলতায় অনেক ম্যাটেরিয়াল পাওয়া যায়, সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করতে হবে। মনে রাখা দরকার, সবাই মিলে ভালো করে বাঁচাটাই আসলে বাঁচা। আমি বা আপনি এককভাবে বা গোষ্ঠীবদ্ধভাবে বা আলাদা হয়ে বিশেষভাবে বাঁচার সুযোগ বোধহয় এই পৃথিবীতে আর নাই।